হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। তো রাত্রিবেলা 12টার পরে এই মুহূর্তগুলো তোমাদের সাথে শেয়ার করেই নিয়েছিলাম। অরূপের জন্মদিন ছিল, আর অরূপের জন্মদিনে এবার আমাদের নিরামিষ, যেহেতু চৈত্র সংক্রান্তিতে অরূপের জন্মদিন, তো স্বাভাবিকভাবেই রাত্রিবেলা নিরামিষই হয়। তো নিরামিষ সেহেতু কিছুই করা যায়নি। প্রতিবার রাত 12টায় কেক কাটা হয়, সেটা হয়নি, কিন্তু সকালবেলা কি ব্যবস্থা করেছিলাম দেখাচ্ছি। আর প্রতি বছর চৈত্র সংক্রান্তিতে জন্মদিন থাকে, কিন্তু পয়লা বৈশাখের দিন আমরা জন্মদিনটা পালন করি, একটু ভালো মন্দ রান্নাবান্না হয়। তো এবছর পয়লা বৈশাখও পড়েছিল মঙ্গলবার, অতএব আমাদের তো নিরামিষ খেতেই হয়েছে। আমরা শনি মঙ্গলবার নিরামিষ খাই, যেহেতু বজরংবলীর পুজো করি, সেই জন্য শনি মঙ্গলবার আমাদের নিরামিষ, তোমরা জানোই। তো অরূপের জন্মদিন এবং পয়লা বৈশাখ দুটো একসাথে কিভাবে কাটালাম, চলো পুরো ভিডিওটা দেখো, তাহলে জানতে পারবে। আর সেই সাথে ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। নতুন যারা আসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করো। সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম আজকে নতুন আরেকটা দিনের আরেকটা ভিডিও নিয়ে। আজকে বছরের শেষ দিন, আর আজকের দিনে আমাদের কিন্তু একদম পুরো প্রোগ্রামিং নিয়ে নিতে হবে যে আমরা আগামী বছরটা কিভাবে কাটাবো, ঠিক আছে? তো সেই সাথে আরেকটা কথা তোমাদের বলি, আজকে হচ্ছে অরূপের জন্মদিন। তো তোমাদের বলেছিলাম যে আজকে তো নিরামিষ, কারণ চৈত্র সংক্রান্তি। তো নিরামিষে কি রান্না করা যায়, তো আজকে ভাবলাম অরূপের জন্য পোলাওই করি। আর কি করব, পোলাও করব, ধোকা রান্না করব, পায়েস, চাটনি, এই আর কি, ঠিক আছে, ঘরোয়া খাবার দাবার। তো চলো পরে ফিরে আসছি, ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। এই যে বার্থডে বয়, এই যে ম্যাডাম এখন কলেজে যাবেন, চলো পরে ফিরে আসছি, তার জন্য প্রস্তুতি চলছে। চলো। আর আমি রান্নার যে ঘর ধরে খুব খারাপ অবস্থা, একদম দেখবেন, এই দেখো মিমি বিছানার অবস্থা দেখো, ওই ঘরের অবস্থা দেখো, খুব খারাপ অবস্থা। ঘর বাড়ি আজ পরিষ্কার করবো, গোছাবো, প্ল্যান করেছি। আগে রান্নাটা সেরে নিই। তো নিরামিষে বিশেষ কি আর রান্না করব, যাই হোক পোলাও বানালাম। আর সেই সাথে অরূপ তো পনির ভালোবাসে না খুব একটা, তো ওই জন্য ধোকার ডালনা করবো বলে দেখো ধোকার ডালটাকে কড়াইতে দেওয়া হয়েছে। আর ওইটা কষাতে কষাতে কেমন একটা মানে ধোকার ডালের অবস্থা খুবই খারাপ, সে লেজে গোবরে হয়ে গেছে, মন্ড পাকিয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো যেহেতু ওই বলছিলাম অরূপ খুব একটা পনির ভালোবাসে না, পনির হলে কখনো ওই একটা হয়তো একটু খেলো, খুব একটা ভালোবাসে না, যে কারণে ধোকার ডালনাই ভাবলাম করব। আর আমাদের বাঙালি ঘরে পায়েস তো হয়ই, পায়েস আর আমের চাটনি, যেহেতু আমাদের চৈত্র সংক্রান্তির দিন আম খেতে হয়, নীল পুজোর পরের দিন আম খেতে হয়, তাই জন্য আমের চাটনি কম্পালসারি। তো এবার দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাই। এই যে রান্নাটা দেখছো, এই রান্নাটা কিন্তু আমার মায়ের হাতে তৈরি। আমার মা নিজের হাতে এই রান্নাটা তৈরি করেছিলেন। তো আজকে তো মা নেই, তো মায়ের আশীর্বাদ স্বরূপ কিছু কিছু এরকম হাতের কাজ আমার ঘরে রয়েছে। তো সেই রান্নাটার উপরে কিন্তু অরূপের রাইস প্লেটটা আমি সাজালাম। আর এই যে পাথরের বাটিটা দেখছো, এই পাথরের বাটিটাও কিন্তু আমার মায়ের হাতের বাটি। তো মায়ের এরকম অজস্র জিনিস আমার ঘরে রয়েছে। মা চলে গেছে, কিন্তু মায়ের স্মৃতি আমার ঘরে রয়েছে, সবসময় থাকে। আর বাসন্তী পোলাওয়ের সাথে দিয়েছি যথারীতি তোমাদের যা বললাম, ধোকার ডালনা আর আমের চাটনি, আর সেই সাথে পায়েস। এইগুলো হচ্ছে আজকে অরূপের জন্মদিনের জন্য আমি অ্যারেঞ্জ করেছি। তো তোমরা ভাববে হয়তো যে কী রে বাবা, আরও তো অনেক কিছু করতে পারতো। হ্যাঁ, করতেই পারতাম, কিন্তু আজকে তো নিরামিষ, তো মাছ মাংস তো দেওয়া যাবে না, একটু ভাজা টাজা করলেই হতো। তবে আমার শরীরটা খুব একটা ভালো নেই, যে কারণে অরূপ বললো ছেড়ে দাও, এত কিছু খাবো না এই গরমে। তো ঠিক আছে, নেক্সট ইয়ারে হবে। তো ফ্রেন্ডস, আজকে অরূপের জন্মদিন, তো চৈত্র সংক্রান্তি যথারীতি আজকে হচ্ছে নিরামিষ। প্রত্যেক বছর হয় কি, যেহেতু চৈত্র সংক্রান্তির দিন জন্মদিন, আর চৈত্র সংক্রান্তিতে নিরামিষ হয়, তো আমরা পয়লা বৈশাখের দিন পালন করি। তো এবছর তো পয়লা বৈশাখেও নিরামিষ, তাই জন্য আজকেই ভাবলাম যে করি। তো কী করবো নিরামিষ, একটু পোলাও বানালাম,
আর ও তো পনির খায় না, পনির ভালোবাসে না, যেন ধোকার ডালনা, আমের চাটনি, কারণ আজকে চৈত্র সংক্রান্তি আমাদের কাঁচা আম খেতে হয়, আর পায়েস, এই রান্না হয়েছে। আর মেয়ে তো কলেজে গেছে, তো হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। মেয়ে থাকলে আরও ভালো হতো, কিন্তু ওর তো এখন কলেজ, ওকে আমরা মানে সব কিছুতে ওকে ইয়ে করতে পারি না, জোর করতে পারি না, ওর তো ক্যারিয়ার তৈরির সময়। যাই হোক, রাত্রিবেলা একসাথে করা যাবে এলে। তো তোমরা তো তোমাদের দাদাভাইকে খুব পছন্দ করো, সবাই উইশ করেছো, অনেক মানুষ একে উইশ জানিয়েছে। সকলকে আমার তরফ থেকে ভীষণ ভীষণ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা, ভালোবাসা। অবশ্যই, কারণ আমরা এত মানে যতটুকুনি এগিয়েছি ততটুকুনি তোমাদের ভালোবাসা ছাড়া সম্ভব ছিল না। তোমরাই আমার আসল পরিবার, কারণ এই কঠিন সময়ে, এই কঠিন লড়াইতে তোমরা আমাকে শক্ত করে আমার হাতটা ধরে রেখেছো, যাতে আমি মানে এগিয়ে যেতে গিয়ে আমার মানে যদি একটু টলমলো হয়ে যাই, আবার তোমরা আমাকে একদম শক্ত করে ধরে নাও যাতে আমি না পড়ে যাই। তো যাই হোক, তোমরা আমাকে ভীষণ ভীষণ সাপোর্ট করছো। আর সত্যি কথা বলতে গিয়ে আমার রিলসগুলো তোমরা ভীষণ ভীষণ ভালোবাসা দিচ্ছ। আমি জানি অনেকে রিলস নিয়ে আমার মানে চেনা পরিচিতির মধ্যে অনেকের অনেক রকম কথা আছে, যে দেখো এই মাঝ বয়সে এসে এখন রোম্যান্টিক গানের রিলস বানাচ্ছে, তাতে কি, এটা আমার কাজ না। আর আমি তো রিলস বানাচ্ছি আমার হাজব্যান্ডের সাথে, অন্য কারোর সাথে তো নয়, নাম্বার ওয়ান। আর তারপর সব থেকে বড় কথা, যেটা মানে মানুষ পছন্দ করছে, ভিউয়ার্সরা যেটা পছন্দ করছে, আমার এটা কাজ করতেছি, এটা আমার প্রফেশন, আমাকে এখান থেকে টাকা আর্ন করতে হবে, করে আমার যে বড় একটা ভ্যাকেন্ট তৈরি হচ্ছে সেই ভ্যাকেন্টটাকে ফুলফিল করতে হবে। অতএব কে কি ভাবলো, কে কি বললো, সেই নিয়ে যদি আমি বসে থাকি তাহলে আমার কাজটাই হবে না। অতএব তোমরা আমার আর অরূপের রিলসগুলো ভীষণ ভালোবাসা দিচ্ছ, তাই জন্য আমরা রিলস আরও তৈরি করব, কিন্তু নববর্ষ থেকে একটু অন্য ধরনের ভিডিও আনবো ভেবেছি, ভাবনা চিন্তা করেছি, দেখা যাক কি হয়। তো চলো তোমরা একবার ব্যাক ক্যামেরা দেখে নাও, ওটা দাও, তোমরা বন্ধ করে দাও মোবাইলটা। তো চলো তোমরা একবার ব্যাক ক্যামেরায় দেখে নাও। বিশেষ কিছু না, পোলাও, অরূপের প্রিয় ধোকা, চাটনি, পায়েস। তো চলো অরূপ খেয়ে নি। কালকে রাত্রে বলেছিল পাপা, মায়ের জন্মদিনে যেমন দই কাটা হয়েছে, কারণ কেক আনা হয়নি নিরামিষের জন্য, তো আজকে ওর পাপা কালকে দই আনতে দেয়নি, তো আজকে দেখো তোমরা কি করেছে, কলেজ ফেরত পাপার জন্য দই নিয়ে এসছে। যে খাও। তো একটা বছরকে পেরিয়ে আমরা আরেকটি নতুন বছরে পদার্পণ করলাম। আচ্ছা, তোমরা কি মনে করো, একটা বছর বা যে সময়টা চলে যায় সেটা কি একেবারেই চলে যায়? তারপরের দিন যে নতুন সময়টা আসে বা নতুন বছরটা আসে কিংবা নতুন দিনটা আসে, সেটা কি সত্যি সত্যি নতুন? না, আমার মনে হয় তা একেবারেই নয়। আসলে সেই পুরনো সময়, পুরনো মুহূর্ত, পুরনো দিন নতুনভাবে আমাদের কাছে ফিরে আসে একটা নতুন অপরচুনিটি হয়ে। তো যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ নতুন বছরের শুরুটা এরকমই হলো, কিন্তু নতুন বছরের শুরুটা আমার কিভাবে কেটেছে সেটা তোমরা ভালো করে পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে। সকালবেলাটা এরকমই ছিল, ঘুম থেকে উঠে যথারীতি বাথরুমে গিয়ে মুখ টুক পরিষ্কার করা, স্নান করা, বাসি জামা কাপড় কাচা, কিন্তু সেই সাথে আরেকটা জিনিসও ছিল, সেটা হচ্ছে ভেতরে একটা ঘুষঘুষে জ্বর লাগছিল, কিন্তু কী করবো, কাজ তো করতেই হবে। তো যাই হোক, সকালবেলার কাজ আমার পুজোর কাছে আসা, আমার পুজো পাঠ সেরে একটুখানি নতুন দিনের সকালটা দেখে নেওয়া, তারপর চলে গেলাম সোজা রান্নাঘরে। আর তোমাদের তো আমি বলেইছি যে আমি চা একটু অন্যরকম কায়দায় বানাই, তো সেটা তোমরা জানো, তাও আরেকবার দেখাচ্ছি। প্রথমে লিকারটা করে নিয়ে তারপরে আলাদা করে পরে দুধটা মেশাই। তো আমার ভিডিও লিস্টে গিয়ে তোমরা দেখে আসবে আমি কিভাবে চা বানাই। আর তোমরা কে কে দুধ চা খেতে ভালোবাসো অবশ্যই আমায় কমেন্ট করে জানাও। আমার তো দুধ চা খেতে ভীষণ ভালো লাগে। তো যাই হোক, তারপর রেফরমেশন সেরে চায়ের কাপটি নিয়ে চলে গেলাম টেবিলে, কারণ তোমাদের সাথে কথা বলতে হবে। এই ভিডিওটা যদিও আমি ফেসবুকের জন্য করেছিলাম, সকালবেলা গুড মর্নিং মেসেজ দেওয়ার ছিল,
আর তাই এইভাবে সারাটা দিন কাটলো। দুপুরবেলা পুচুকে স্নান টান করিয়ে নতুন জামা পরিয়েছিলাম। আর খাস কিছুই না, দুপুরের পর থেকে বেশ জ্বর এলো। আজকে পয়লা বৈশাখ উপলক্ষে আমার এক বন্ধুর বাড়িতে মিমির নিমন্ত্রণ ছিল। আর আমরা ওই কালকের যা বাঁচা খুচা ছিল তাই দিয়ে আমরা কর্তাগিনি চালিয়ে দিয়েছি। মানে কালকে সেই ধোকার ডালনা শুধু করেছিলাম একটু ভাত, ডাল, পাঁপড় ভাজা। সারাদিনের পর এই বিকেলে দেখো বেশ জ্বর, শুয়ে আছি আর মিমি সেটা ভিডিও করে নিয়েছে তোমাদের জন্য।